আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেন যে ভাই, সৌদি আরবে আমি নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে যাব। তো মূলত এই কোম্পানিতে কোন কোন ক্যাটাগরির কাজ আছে, কোন কোন ক্যাটাগরির কাজের বেতন কিরকম, একটু দয়া করে যদি জানাতে পারেন তাহলে জানান। তো এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আসতে বাধ্য হলাম। নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি। নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি নাম করা এই কোম্পানিতে যদি আপনি আসতে পারেন, আমি আপনাকে ওয়েলকাম জানাবো। তবে আপনার ভিসাতে নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি লিমিটেড লেখা আছে কিনা এই বিষয়টা আপনি ইনশিওর হয়ে তারপরে আসবেন। নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি লিমিটেড সৌদি আরবের অন্যতম একটি সুনামধন্য কোম্পানি এবং অনেক বড় মাপের একটা কোম্পানি। এই কোম্পানিটা এই অনেক বছর ধরে। তো এই যে নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি, এই কোম্পানিতে আপনি আসবেন ভালো কথা, কিন্তু আপনি বেতন সম্পর্কে জেনে তারপরে আসবেন। আপনাকে যদি কেউ বলে যে আপনাকে 2,000, 3,000, 4,000 রিয়াল বেতন দিব, তবে আপনি কোন ক্যাটাগরির কাজে আসলে আপনাকে 2,000, 3,000, 4,000 রিয়াল বেতন দিব, সেই বিষয়টা আপনি এই ভিডিও থেকে জেনে নেবেন। আপনাকে এজেন্সি সঠিক কথা বলতেছে নাকি আনসঠিক কথা বলতেছে, এই কোম্পানিতে কোন কোন কাজের বেতন কি ধরনের হয়ে থাকে, আমি সাধারণ ধারণা দিব এবং আমি যতটুকু জানি সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে কাজের ক্যাটাগরিটা যদি বলি, সর্বপ্রথমে এক নম্বরে ইলেকট্রিশিয়ান। পাশাপাশি আমি বেতনের কথাটাও বলবো। ইলেকট্রিশিয়ান বেতন 1,000 থেকে 1,200 রিয়াল। এরপরে আছে পাইপ ফিল্টার, 1,000 থেকে 1,200 রিয়াল। এখানে কিন্তু খাবার খরচ আছে, ঠিক আছে। এরপরে প্লাম্বার আছে 1,000 থেকে 1,200। এরপরে আছে ডাকম্যান, 1,000 থেকে 1,200। অন্তরক, 1,000 থেকে 1,200। ডাক ফেব্রিকেটর, 1,000 থেকে 1,200। পাইপ ফেব্রিকেটর, 1,000 থেকে 1,200। এরপরে ইনস্ট্রুমেন্টেশন টেকনিশিয়ান, 1,000 থেকে 1,200। এসি টেকনিশিয়ান, 1,000 থেকে 1,200। কভার ব্রেজার, 1,000 থেকে 1,200। এরপরে আছে পাইপ ওয়েল্ডার, 1,000 থেকে 1,200। তারপরে ক্ল্যাডার, 1,000 থেকে 1,200। হেভি এসি সুপারভাইজার, 1,000। না, এটা একটু বেশি, এটা 2,200 থেকে 2,500 রিয়াল। এরপরে এসি টেকনিশিয়ান, লিডম্যান, এখানে বেতন আছে 1,400 থেকে 1,600 রিয়াল। এই কোম্পানিতে আপনি যদি এসি টেকনিশিয়ান হয়ে আসতে পারেন তাহলে 1,400, 1,600, 2,000 রিয়াল বেতন পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমি আরো যদি বলি, ফোরম্যান, ইলেকট্রিশিয়ানের ফোরম্যান, যারা ইলেকট্রিশিয়ানের কাজ করে তাদের যে ফোরম্যান থাকে, সেই ফোরম্যানের বেতন 1,800 থেকে 2,000 রিয়াল বেতন হয়, আরো বেশিও হয়। এরপরে আছে লিডম্যান, ইলেকট্রিশিয়ানের লিডম্যান, এখানে বেতন আছে 1,400 থেকে 1,600 রিয়াল। তারপরে আছে প্লাম্বিং ফোরম্যান, 1,800 থেকে 2,000 রিয়াল বেতন। তারপরে পাইপিং ফোরম্যান, 1,800 থেকে 2,000 রিয়াল বেতন। তারপরে আছে ইনসুলেটর লিডম্যান, লিডম্যানের বেতন হলো 1,400 থেকে 1,600 রিয়াল। এরপরে আছে ডকিং ফোরম্যান, ডাকিং ফোরম্যান। আমি কিন্তু তাদের ওই কোম্পানির স্যালারি এবং কাজের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির তাদের যে একটা এই মেনু আছে, সেই মেনুটা আমি সংগ্রহ করে তারপরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো এখানে বলছিলাম যে ডাকিং ফোরম্যান, তাদের বেতন 1,800 থেকে 2,000 রিয়াল। এরপরে আছে ডাকিং লিডম্যান, 1,800 থেকে 1,400 থেকে 1,600 রিয়াল। তারপরে ইনস্ট্রুমেন্ট লিডম্যান, 1,400 থেকে 1,600 রিয়াল। ডাক ফেব্রিকেটর লিডম্যান, এখানে আছে 1,400 থেকে 1,600 রিয়াল বেতন।
তারপরে বৈদ্যুতিক সুপারভাইজার 2200 থেকে 2500 রিয়াল। তো এখানে কিন্তু আপনি আমি সর্বপ্রথমে থেকে যে নামগুলো বলছি 1000 থেকে 1200 রিয়াল বেতন এখানে আছে। আহ, কত 12টা ক্যাটাগরিতে 1000 থেকে 1200 রিয়াল পর্যন্ত বেতন। বাকিগুলি আপনার হাই রেটের বেতন। আর 1200 মানে 1000 থেকে 1200 রিয়াল যেই ক্যাটাগরির লোকের বেতনগুলো হয়ে থাকে সেগুলো যদি আমি আবার বলি, এখানে ইলেকট্রিশিয়ান আছে, পাইপ ফিল্টার আছে, প্লাম্বার আছে, ডাকম্যান আছে, অন্তরক আছে, ডাক ফেব্রিকেটর আছে, পাইপ ফেব্রিকেটর আছে, তারপরে ইনস্ট্রুমেন্টেশন টেকনিশিয়ান আছে, এসি টেকনিশিয়ান আছে, কাফর ব্রেজার আছে, পাইপ ওয়েল্ডার আছে, তারপর আছে ক্ল্যাডার। তো এই কয়টা লোক এই কয়টা ক্যাটাগরির বেতন একটু কম। আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে যদি আসতে চান তাহলে আপনি বেতন সম্পর্কে অবশ্যই জেনে শুনে বুঝে শুনে আসবেন। আপনাকে যদি এখানে যদি কেউ বলে, কোন এজেন্সি যদি বলে যে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ করবেন, এখানে আপনাকে 3000 রিয়াল বেতন দিবে বা 2500 রিয়াল বেতন দিব, তো আমি আপনাদেরকে বলবো যে ভাই এটা মিথ্যা কথা বলবে এজেন্সি। আপনাকে সর্বোচ্চ 1500 রিয়াল পর্যন্ত বলতে পারে। 1500 রিয়াল বললে সেটা মানা যায়, কারণ কোম্পানি কিন্তু আপনার কাজের ধরন দেখলে আপনাকে 1500 রিয়াল বেতন দেওয়ার সম্ভাবনা আছে। তো আর বর্তমানে এই 1200 থেকে 1500 রিয়ালের মধ্যেই অনেকেরই বেতন দেয় টেকনিক্যাল কাজে। তো এখানে কিন্তু এই কাজের যেই সিস্টেমটা এটা হলো 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টাও ডিউটি হয় ওভারটাইম সহকারে। তো আপনারা যদি কেউ আসতে চান, আর যারা আসতে চান অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি এজেন্সির সাথে কথা বলছি, আমি ইন্টারভিউ দিছি, আমি এই কাজে ইন্টারভিউ দিছি, আমি সিলেক্ট হয়েছি, আমার বিষয় এখনো আসতেছে না বা আসে নাই, কিন্তু অবশ্যই যাবে। তো এই কোম্পানিটা কিরকম বা এই কোম্পানির কাজের সম্বন্ধে একটু বলেন, বা এই কোম্পানিতে আসলে কি এই ধরনের ক্যাটাগরি কাজগুলা কি আছে কিনা, বা আমি যে ক্যাটাগরির কাজের জন্য আমি ইন্টারভিউ দিচ্ছি সেই ইন্টারভিউ অনুযায়ী ওই ক্যাটাগরি অনুযায়ী কোম্পানিতে কাজ আছে কিনা। তো আমি বলবো যে হ্যাঁ, আমাকে যেই কজন জিজ্ঞাসা করছে যে ভাই এই ক্যাটাগরির কাজ এই কোম্পানিতে হয় কিনা, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই এই ক্যাটাগরি কাজগুলা এই কোম্পানিতে আছে। আর এইটা একটা অনেক বড় মানে টেকনিক্যাল কোম্পানি। এটা অনেক বড় একটা কোম্পানি, অনেক ভালো একটা কোম্পানি। এই কোম্পানি সম্পর্কে যদি আমি বলতে যাই, এক কথাই বলতে পারি যে আহ, মানে খুবই ভালো একটা কোম্পানি, ঠিক আছে। আর এই কোম্পানির বেতন আপনি প্রতি মাসে মাসেই পাবেন, তবে প্রতি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে বেতন 100% পাবেন। ঠিক আছে, 1 তারিখে যদি নাও পান, কোনো কোম্পানি ভাই 1 তারিখে বেতন দেয় না। ম্যাক্সিমাম কোম্পানি 1 তারিখে বেতন দেয় না, 10 তারিখ 5 তারিখ থেকে সর্বোচ্চ 15 তারিখ পর্যন্ত বেতন দিয়ে থাকে। এক এক কোম্পানির এক এক রুলস। তো এই কোম্পানি মানে এই মোটামুটি 10-15 তারিখের মধ্যে বেতন একদম ক্লিয়ার করে দেয়। কারণ কোম্পানির সিকিউরিটির কারণে হয়তো এই কারণ তারা মানে অনেক বড় বিজনেসম্যান। তো আপনারা যদি চান এই কোম্পানিতে আসতে, তাহলে আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনাকে ওয়েলকাম, আপনি আসেন। তবে আমি আবার বলি যে বেতন সম্পর্কে আপনি জেনে শুনে তারপরে ভালোভাবে আসবেন। আমি যে 12টা ক্যাটাগরি, সর্বপ্রথমে 12টা ক্যাটাগরির কথা বলছিলাম, আপনারা ভিডিওটা প্রয়োজনে আবার দেখবেন। এই 12টা ক্যাটাগরির বেতন আপনার 1000 রিয়াল থেকে 1200 রিয়াল পর্যন্ত হয়ে থাকে, সর্বোচ্চ 1500 রিয়াল হয়। ঠিক আছে, সর্বোচ্চ 15 রিয়াল হয়। আমি কিন্তু এই কোম্পানির যেই স্যালারির যে মেনুটা বা কাজের ক্যাটাগরির যে মেনুটা, এই মেনুটা আমি কোম্পানি থেকে সংগ্রহ করে তারপরে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। তো যদি বুঝে থাকেন তাহলে তো ভালো, আর যদি না বুঝে থাকেন তাহলে প্রথম থেকে আবার দেখেন একটু কষ্ট করে। ঠিক আছে। আর বেতন সম্পর্কে তো আর কি বলবো, 1000 রিয়াল বা 1200-1300 রিয়াল বেতন যদি আপনার পোষায় তাহলে আপনি আসেন, ঠিক আছে। আর এই কোম্পানিতে যদি আসেন, এই আপনি কিন্তু বাইরে কাজ করার কোনো সুযোগ পাচ্ছেন না, কারণ এটা সুনামধন্য একটা কোম্পানি। কোম্পানি কোনো চাইবে না যে আপনি বাইরে কাজ করেন, পুলিশ আপনাকে ধরুক আর কোম্পানিকে ফাইন লাগাক। এটা কিন্তু এই কোম্পানি চাইবে না। কোম্পানি আপনাকে টাইম টু টাইম বেতন দিয়ে দিবে। আহ, খাওয়া দাওয়া নিজে খাবেন, না হয় কোম্পানি যদি দিয়ে দেয় সেটা হলো আলাদা হিসেব। যখন আপনি আসবেন ভিসা নিয়ে, তখন আপনাকে জানিয়ে দিবে যে কোম্পানি আপনাকে খাবার বাবদ পয়সা দিবে নাকি আপনাকে নিজের বেতন থেকে খেতে হবে। ঠিক আছে, এক এক কোম্পানির এক এক সিস্টেম। তো আপনারা এগুলা বুঝে শুনে তারপরে আসবেন। এই কোম্পানিতে কাজ করলে কিন্তু আপনি বাইরে কাজ করতে পারবেন না। ঠিক আছে, বাইরে তারাই কাজ করতে পারে ওইসব ধরনের কোম্পানি কাজ করতে, যেসব ধরনের কোম্পানির কোনো ভ্যালু নাই। ঠিক আছে, কোনো ই নাই।
টাইম টু টাইম বেতন দেয় না বা কর্মী বাইরে কাজ করে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইসব ধরনের কোম্পানিতে লোক আসলে কিন্তু ম্যাক্সিমাম টাইম বাইরে কাজ করতে পারে না, একেবারে যে করতে পারে না তা নয়, মানে ফলে ফলে বাইরে কাজ করে, সেটা খুব মানে সাবধানতার সাথে কাজ করে, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়টা এই নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানির সম্পর্কে। তো আরো যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি সেটা তথ্য সংগ্রহ যদি করতে পারি তাহলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।